পরিস্থিতি কেন এমন হলো এটা আল্লাহ বলতে পারবে, আমি বলতে পারবো। তবে এটা বলতে পারি যে স্ট্যান্ডিং কমিটির স্থায়ী কমিটির সদস্য হিসেবে ঢাকা শহরে একমাত্র আমি দাঁড়িয়েছি। আর আমার বিরুদ্ধে কয়েকজন প্রার্থী আছে, তাদের মধ্যে কেউ কেউ খুব আজে বাজে কথা বলছে আর সেই জন্য ও নিজেকে একটু আমার সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে একটু হাইবে রাখতে চাচ্ছে, একটু আলোচনা রাখতে চাচ্ছি। এই মহিলা বোরকা বানিয়ে কি লাভ আমি তো বুঝলাম না, আমার মাথা ঢুকছে না। পুরুষরা বোরকা পরে যাবে না? না কেউ কেন হবে, আরো আছে না, আরো আছে, কাস্তে মার্কা আছে, তারপর একটা কি আছে, আরো আছে তো। এখন প্রার্থী হতে কার আপত্তি নাই। আপনাকে নিয়ে বেশ কিছু কথাবার্তা বলে, যেটা হচ্ছে নাসিরউদ্দিন ভাই পাটোয়ারি, আমাকে নিয়ে কথা বললে তো তার লাভ, আমাকে নিয়ে কথা বললে আলোচনা আসতে পারে, আদারওয়াইজ তারা আসতে পারে না। হ্যাঁ, নির্বাচনে একটা ভীষণভাবে আমি শঙ্কা করছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার একটা পরিকল্পনা ওদের আছে। এখানে একটা মহল আমি কিন্তু বলছি, আমি বলছি একটা মহল বিএনপিকে জিততে দিবে না, তারা অন্য একটা পার্টিকে ক্ষমতা আনার জন্য চেষ্টা করতেছে। একটা মহল দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এরকম একটি চক্রান্ত হচ্ছে।